বুয়ুতিকুন্না তোমাদের ঘরের মধ্যে যে সমস্ত তিলাওয়াত করা হয় সুবহানাল্লাহ স্মরণ করো ফুরিয়ে তিলাওয়াত করব তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন স্মরণ করো যে তোমাদের আল্লাহর কথা তিলাওয়াত করা হয় ঘরের মধ্যে এখান দিয়ে অর্থ হইল তিলাওয়াত করতাম আমরা ইনশাআল্লাহ স্মরণ করো মানে তিলাওয়াত শুরু করে দাও আর যে বাচ্চা বাচ্চিতে তিলাওয়াত করেন মা হলে তিলাওয়াত করেন যে ঘরের মধ্যে তিলাওয়াত করা হয় তা ইয়াদ করো ইলা আছে নানি গেছলাম বিয়া বাড়ি ইলা মা বলিতে কই ইয়া আল্লাহ এক বেটি দেখছি রে বাবাই ওয়া খালি তিলাওয়াত খতরা নামাজ পড়িতরা বিয়ার দিনত আল্লাহ দাওয়াত দিতরা কোরআনে কারীমের আলোচনা খতরা নবীর হাদিসের আলোচনা খতরা তাফসীর আলোচনা খতরা বিয়া বাড়ি গিয়াতে দিদর দাওয়াত দিতরা ইলা বেটির আসেনি না না মা বলিতে কই ইলা বেটির আসেনি না না ইলা বেটিতে নামাজ ছাড়েন না বিয়া বাড়িতে গিয়া সিন্নি বাড়িতে গিয়া তারা নামাজ ছাড়েন না হ্যাঁ সামাজিকতা الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا نساء النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا واذكرن ما يتلى في بيوتكن من آيات الله والحكمة إن الله كان لطيفا خبيرا إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد
أعد الله لهم مغفرة وأجرا عظيما صدق الله العظيم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ তাআলার লাখ লাখ শুকরিয়া যে আরো একবার আল্লাহ তাআলা আমরার মা বোনিন করে আজকে বৃহস্পতিবার দিন মরহুম আব্দুল কুদ্দুস সাবর গর পর্দার আড়ালে বইয়া আমি এক নালায়ক কমবক্তর জুবান তাকি টুটা ফাটা তফসিরুল কোরআন মাহফিল আয়োজন করা হয়েছে সেই সূত্রে আইসুন কিছু মাত শুনবার লাগে আমি নালায়কর পক্ষে আপনারারে কোরআনে কারীমর ব্যাখ্যা আর আলোচনা তফসির আর বেটিং সংক্রান্ত আয়াত আর হাদিস দ্বারা আপনারারে আমি খুশি করতে পারতাম না আমল করবার মতো আপনারারে তৈয়ার করা আমি আমজাদর পক্ষে সম্ভব নয় তথাপিও যেহেতু ইন্তজাম লওয়া হয়েছে মসজিদ কমিটি এবং তফসির কমিটি আর তামাম সামিঈন যারা তাহইন এরার মুতাআল্লিকিন মুনতাজিমিন সবার সাহায্য এবং সহযোগিতায় যেহেতু ইন্তজাম করা হয়েছে সেই হেতু আমি উপস্থিত হই এবং কিছু বিক্ষিপ্ত আলোচনা আপনারা সামনে রাখি সেই সূত্রে আজকেও হাজির হয়েছি এবং সূরা আহজাব থেকে আমি কয়েকটা আয়াতে কারিমা তিলাওয়াত করছি আল্লাহ তাআলা আমার যে পরিমাণে তৌফিক দিবা আপনারা সামনে এই আয়াতের সামনে রাখি আয়াত সমূহের কিছু আলোচনা আপনারা সামনে করবার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে খালি যে বেটাইন্তর আলোচনা আনছেন মোটেও নাই বেটিন্তর বিভিন্ন দিক দিয়া জরুরত আন্দাজা আল্লাহ তাআলা সময়ে সময়ে বেটিন্তর বহুত আলোচনা কোরআনে কারীমের মধ্যে আনছেন আজকে যে আপনারা সামনে তিলাওয়াত করছি আল্লাহ তাআলা বড় মায়া করিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি হলরে কইরা ইয়া নিসা আন নবী ও নবীর বিবি হল লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা তুমি তাই বাকি বেটিন্তর লাগান নাই বাকি বেটিন্তর লাগান তোমার হালত নাই তুমি বড় দামি মুফাসসিরিনে কেরাম হলে কইরা এই নবীর বিবি হলতে যারা ফলো করিয়া নবীর বিবি হল লাগান চলবা পর্দা পুশিদা করবা স্বামীর খিদমত করবা সংসার নারীর ভূমিকা যেটা রাখা লাগে শরীয়তে কইছে ওলা রাখবা এরারেও
সেই নবীর বিবি হলর সমকক্ষ হিসেবে ধরা হইব। সুবহানাল্লাহ। যদিও তার সমান মর্যাদা আপনারা পাইতা না, কিন্তু তারার লগে যে ব্যবহার, তারার যে বিনিময়, তারার যে আজর আল্লাহ রাব্বুল আলামিনে দিবা, এটাই আপনারাও পাইবা। নেক মুত্তাকি পরহেজগার বেটিন মুমিনা যারা হইবা, এরারেও নবীর বিবি হলর সম্মানের চোখে দেখা হইব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। ও নবীর বিবি হল, তুমি তাই কোনো অবস্থায় বাকি বেটিন তো লাগান মোটেও নাই। তো বাদে আল্লাহ ফরমাই, ইনিত্তাকাইতুন্না, যদি তুমি তাই আল্লাহরে ডরাও, রব্বুল আলামিনকে ভয় করো, মা খুদরানি বেটিনকে যে ইনিত্তাকাইতুন্না, ও বেটি নহল যদি আল্লাহরে ভয় করো, আল্লাহ তাআলার লগে মহব্বত থাকে, আর তান তাকওয়া রব্বে এলাহি তোমার ভিতরে থাকে, তাকওয়া এলাহি ভিতরে থাকে, আল্লাহ তাআলার ডর ভিতরে থাকে, তো আল্লাহ ফরমাইন, ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা'a আল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কাওলাম মা'রুফা। নবীর বিবি হলটা হইতরা লগে তামাম দুনিয়ার বেটিং তরে হইতরা খেয়াল করবা, মাঠটা বড় খেয়াল করি বলবা। আল্লাহ তাআলা হইতরা, ইনিত্তাকাইতুন্না, যদি তোমাতান আল্লাহর ডর ভিতরে থাকে, ফালা তাখদা'না বিল কওল, তাইলে মাতহতারে কোনো অবস্থায় নরম জরম করিয়া উপস্থাপন করিও না বেটাইন্তর সামনে। কোন বেটাইন? যে সমস্ত বেটাইন্তর লগে আপনারা শাদী জায়েজ আছে, শাদী হারাম নাই, শাদী নিষিদ্ধ নাই, বেগানা বেটাইন্তর সামনে তুমি তাই বেটিনতে গলার আওয়াজ রে নরম করিয়া মাতিও না। আমরা এলাকার মধ্যে গাঁওগল্লির মধ্যে দেখা যায়, বেটাইন ঘর থেকে বাড়িয়ে যাওয়ার বাদে অথবা বিদেশ বাড়ির থাকলে অথবা সফরও থাকলে ওই সমস্ত বেটাইন্তর গড় জরুরতে মুলাকাত করবার লাগিন আইন নানি বেটাইন্তর লাগাল ফাইবার লাগে গাঁওর অন্য বেটাইন বা কুটুম ফেসর বেটাইন আইন আইন ই বাড়ির ইলাও বাড়ি আছে, শুধুমাত্র ফুডিং আর বেটিন থাকেন। এই বেটিনতর গড় এই বেটাইন যাওয়ার বাদে বেটাইন্তরও মাসাইল আছে, আর বেটিনতর গড়ের ভিতরে থেকে কিছু মাসাইল আছে। মাসাইল হিসাবে না চললে বেটিনও গুণাগার হইবা, আর বেটাইনও যদি মাসাইল হিসাবে আপ ডাউন করেন না গুণাগার হইব। ও যে গড় বেটাইন নাই, বা বেটাইন গুমো, বা বেটাইন বাথরুমো, বা বেটাইন বিভিন্ন জরুরত বেটিন ফারিক আসইন, ই গড়ের মধ্যে বেটাইনতে গিয়া ডাকিলে যদি পাইসা বাড়িতে আসেননি, বা ঠাকুরজি বাড়িত নি, বা সাহাজি বাড়িত নি, তাহার বাদে যদি আপনি নরম সরম কইয়া কোনো মাতইন, তাইলে আল্লাহ বেজার হই। কিন্তু গেটাপ করে উঠিয়া হইতে বাড়িত নাই, বলা গরম হইয়া হইতা কেন বদরানি মা বেটা খারাপ পাইলে পাও, বদদুআ দিলে দেও, আল্লাহ হইতরা ফালা তাখদা'না বিল কওল, নরম জরম হইয়া নম্র সুন্দর কোমল কণ্ঠ দিয়া কথা কইও না। কারণ ইলা যদি কথা হয়, আল্লাহ ফরমাইন, ফায়াতমা'a আল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কাওলাম মা'রুফা। যদি কো দিল বেমারি হয়, যদি বেটা মানুষ বেমারি হয়, গুনাহগার হয়, গুনার চিন্তা উদ্রেক আইব মন, ইলা গুনাহগার কমবখ্ত হয়, তাইলে সম্ভাবনা আছে আপনি বেটিও গুনার মধ্যে পড়ার। ওদিকে আপনি গরম হইয়া জবাব দেন, জানি গরম হইয়া হই জানি বাড়িত নাই, আর নাইলে যদি আপনি নরম সরম হইয়া মাতই, গুনাত শামিল হইবার সম্ভাবনা আছে। যদি আল্লাহরে ডরাও, ইনিত্তাকাইতুন্না, ও নবীর বিবি হল, যদি আমি আল্লাহরে ডরাও, তাইলে তুমি তার কোমল স্বরে আওয়াজ দিয়া কথা কইও না। ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কাওলাম মা'রুফা। আর গরম হইয়া তো কথা কইবে ঠিক আছে, কিন্তু বিনয় রাখিও, একটু বিনয়ের সহিত কথা কইও, কিন্তু কোমল স্বরে না। বিনয় আর কোমল দুই শব্দ। বিনয় হইল গিয়া অশ্লীল কোনো শব্দ আইতো নাই, গাই আইতো নাই, খারাপ অপশব্দ কিচ্ছু আইতো নাই, যে শব্দর দ্বারা মানুষটা মনোদুখ পায়, ইলা কোনো কিছু আইতো নাই, কিন্তু আওয়াজ কর্কশ আওয়াজ থাকতো, কোমল কণ্ঠ নরম কণ্ঠ আওয়াজ থাকতো না। এর বাদে আল্লাহ ফরমাই, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না,
বেটিন তোরে আল্লাহ তাআলা কইতরা তুমি তাই বাড়ির ভিতরে থাকতায়, গড়র ভিতরে থাকতায়, আবদ্ধ অবস্থায় থাকতায়, বাউন্ডারির ভিতরে থাকতায়, পর্দার ভিতরে থাকতায়, পুশিদা করিয়া চলতায়, লুকাইয়া থাকতায়। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, বেটিন তুমি তাই বাড়ির তাহার লাগে। গড় বানানি হইছে বেটিন তোর কারণে, পর্দা বানানি হয় বেটিন তোর লাগে, এর বাদে গেরা হরা হয় বেটিন তোর লাগে, পর্দা টেঙ্গানি হয় বেটিন তোর লাগে, দেওয়াল বারিন্দা উচ্চা করা হয় বেটিন তোর লাগে, বেড়া উচ্চা করা হয়। এক কথায় বাড়ির বাউন্ডারি দেওয়ার মকসদ হইল কি বেটিন পর্দা করবার লাগে। তো আল্লাহ কইতরা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, আমরা বেটিন কিন্তু বাড়ির ভিতরে থাকুন না। এখানে মাগরিবর আজান হই যা, এর বাদেও দেখা যার লাগা বাড়ির বেটির লগে গাছর তলে বাড়ির বারে উবইয়া গফ কথা বাইরে হয় না বেজান বেটিন দেখা যায়। মসজিদর ইমাম সাহেব পর্যন্ত বলুন না ইলা বহুত বেটিন আসই মেসা বখল যাইতরা খালি মেসাবের পর্দা করতা ইলা নাই। জেনারেল মানুষ হইলেও বেগানা বেটাইন থেকে পর্দা করা বেটিনটা লাগিন ফর্স জরুরত ছাড়া আপনারে বাইরে মানুষের দেখতা নাই। আপনার সম্মান, আপনার ইজ্জত, আপনার আবরুর বড় দাম আল্লাহর কাছে। ইজ্জত আর সম্মান দিয়া আল্লাহ কইতরা ও বেটি তুমি যেন গরর ভিতরে থাকতায়, তুমি যেন বারবার তো কথা নাই। ওয়ালা তাবাররুজনা ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তুমি তাই জাহিলিয়তর যুগল লাগান, জাহিলিয়তর যুগল লাগান, বর্বর যুগল লাগান। যখন আরব সাম্রাজ্যের মধ্যে ইসলামী সভ্যতা আইছে না, দুনিয়ার মধ্যে ইসলামের সভ্যতা আইছে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নারীর উপর অধিকার, নারী সংক্রান্ত আয়াত আইছে অথবা আইছে না, হর হালত বেটিন তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দা করবার লাগি যে নির্দেশ দিছেন, ঘোষণা দিছেন। এই সময় জাহিলিয়তর যুগর বর্বর বেটিন বলা পর্দার আয়াত আওয়ার আগেও আর আয়াত আওয়ার বাদেও আর আইজ পর্যন্ত আর কিয়ামত পর্যন্ত একগুলো বেটিন আছে যারা বেপরদেগি করিয়া বেপর্দা হইয়া অশালীন আচরণ সহ অশালীন তান শরীরের কাপড় লাগানি সহ তাই বেশরমর লাগান বাজারও যায়, বেশরমর লাগান তাই লাগা বাড়ির যাই, কুটমো যাই, মোর বাড়ির যাই, বৌনার লগে গাড়িয়ে অথবা স্কুটি অথবা বাইকে অথবা গাড়িয়ে তাই বেপরদেগির সহিত চলাফেরা করেন। ও আল্লাহ ফরমাই ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তাবাররুজ শব্দ তাফসীর ইবনে কাসিরের মধ্যে ব্যাখ্যা হতরা তাবাররুজের বিভিন্ন অর্থ আনছেন। এর মধ্যে একটা হইল যে সমস্ত বেডিনতে মাথার তাকি কাপড় ফালাইয়া গর্দনারও কিছু অংশ কাপড় ফালাই দেয়, যার লাগিন তার খান তান গলাত কিতা কিতা সরা সোনার বা রূপার বা ব্রোঞ্জর লাগাইল আছে ওটা দেখা যায়, ওটা বাসি যায়, যার কারণে ইটার হয় তাবাররুজ, তার শারীরিক সৌন্দর্য প্রকাশ পাইলায়, যার লাগিন বেটাইন গুনার মধ্যে শামিল হই। আর ও বেটিন তরে হওয়ার এরা তাবাররুজ তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এই সমস্ত বেটিনতে তার ফাওয়ার মধ্যে নুপুর লাগাইয়া, হাতর মধ্যে নুপুর লাগাইয়া জন্নার হরি আটিয়া যাইতা, খুশবু লাগাইয়া আটিয়া যাইতা। তুমি তাই ইলা বারইও না, তুমি তাই নবীর বিবি হল, নবীর বিবিন তরে আমি আল্লাহ রাব্বুল আলামিন কইয়া রিয়া নিসা আন নবিয়্যি লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, তুমি তাই অন্যান্য বেটিন তোর লাগান নাই আগে কইছি, সেই হেতু আমি কইয়ার ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তুমি তাই জাহিলিয়তর উলঙ্গ লেংটা বেটিন তোর মতো পারিও না। তোমার তার খাম হইল ওয়া আকিমনাস সালাহ ওয়া আতিনাজ যাকাত ওয়া আতি'নাল্লাহ ওয়া রাসূলা, তুমি তাই বড় নেক মুত্তাকি পরহেজগার বেটিন। তুমি তাই তো বিবি আয়েশা মা খাদিজার লগে তোমাদের হাসর হইতো, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে হাসর হইতো। তোমাদের শরীর কেউ দেখতো না, এর লাগি তো কিয়ামতের দিন তোমাদের তারার লগে হাসর হইবার লাগি আমি আল্লাহ সূরা আহজাবের মধ্যে এটা আয়াত দিছি। মুফাসসিরিনে কেরাম বলে কইতরা বিভিন্ন মত আছে, সর্বসম্মত সিদ্ধান্ত এবং সুচিন্তিত মত হইল গিয়া সবথেকে বাড়ি মত হইল কি নবীর বিবি হলর লগে দুনিয়ার যত নবীর উম্মত বেটিন আছেন এরারে খাওয়ার তুমি তাই নোলা পাক সাফ হইতে পারবাই যদি এই আয়াতরে বিশ্লেষণ করিয়া বুঝতে পারো। সুবহানাল্লাহ। আমি আল্লাহ কিতা হইতাম সাইয়ার ও আমি আল্লাহ কইয়ার ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তুমি যেন গড় থেকে বাড়িও না, গড়ের ভিতরে বেঠিন তোমাদের হেফাজত
গরর ভিতরে বেটিন তোমাতান আব্রু, গরর ভিতরে বেটিন তোমাতান সম্মান, তোমাতান জরুরত যদি হয় শরীয়তর নিষেধ মানিয়া, শরীয়তর আইন ও কানুন মানিয়া চাকরি করতে পারবাই। দুনিয়ায় তোমার বাধা দেয় না, শরীয়তেও বাধা দেয় না। তুমি নিকাব লাগাইয়া যাও না, খুশবু লাগাইও না, তুমি আব্রুওয়ালা লাগাও না, যে আব্রুর কারণে মানুষে তোমার শরীরের কোনো গঠন আর কালার আর কোনো রূপ লাবণ্য প্রকাশ পায় না। কোনো ছেলে, যুবক ছেলে, প্রৌঢ় মানুষ, জওয়ান মানুষ, নজওয়ান মানুষ, কোনো বেগানা বেটায় তোমার আন্দাজ হয় না যে তুমি রায়হানা ফরহানা সেলিনা কেমন সুন্দর, তোমার কেমন মুখের মধ্যে লাবণ্য আছে, চেহারার মধ্যে সৌন্দর্য আছে, তোমার কিতা খানোর মধ্যে লাগাইল আছে, গলার মধ্যে লাগাইল আছে, তুমি তাবাররুজর মুস্তাহিক বনে গেছনি, তুমি জাহিলিয়তর বেটিনতুল্লাহ খান বলা উলঙ্গনি ইকান প্রকাশ ফাইবার কথা নাই। ওরা যদি বারোতে করতে কি বারো, আর নাইলে তুমি গরর ভিতরে থাকো। যদি আশঙ্কা করো যে আমি বারে বারণের বাদে আমার পর্দা সংখ্যার একটা সংখ্যা আছে, পর্দাহীনতা, আমার পর্দার অভাব হইতে পারে, আমার নেকাবর অভাব হইতে পারে, আমার পর্দাহীনতা আমি উপলব্ধি করতাম পারি, তে করতে কি বারোইতা না আপনি। আর যদি আপনার জরুরত লাগে তাইলে পর্দার সহিত আপনি করতে কি বারোইতা, জাহিলিয়তর যুগের বেটিনতুল্লাহ খান আপনি বারোইতা না। যে সময় আল্লাহ রাসূল ফরকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে অর্ডার করলা যে বেটিনতর হক আছে মসজিদের মধ্যে নামাজ পড়তে, সেই সময় বেটিন যাইতা পর্দার আড়ালে পর্দার সহিত নামাজ পড়িতা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খিলাফতের সময় আশঙ্কা বোধ করছেন বেটিনতর পর্দার কারণে বেটিনতর নিরাপত্তাহীনতা হইতে পারে, এর লাগি নামাজটা কি বাধা দিছেন, রকিছেন। কিন্তু আইজও অনেক ইসলামিক কান্ট্রি আছে সিস্টেমের ভিতরে আব্রুর ভিতরে বেটিনতে মসজিদে নামাজ পড়িতা। জরুরতে আপনি বারোইটা, বিশেষ জরুরত ছাড়া আপনি করতে কি না বাড়িবার লাগে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইতরা বলে ফারিতানমান শক্তিতে করতে কি বাড়িও না। এর লাগি বেটিন তোর যায় জরুরত যা আছে তিনটা খানা আমি বহুত জায়গাত আলোচনা করছি বেটাইনদের লগে যে গরর লগে অ্যাটাচ থাকতো, গরর এখানে খাসাও গরর একদম দাঁড়ো থাকতো যাহাতে বেটিন গড় থেকে বারণি না লাগে। কারণ বেটিন তোর আব্রুর হেফাজত গরর মধ্যে, বেটিন তোর আব্রুর রক্ষা গরর মধ্যে, নাকে গড় থেকে বারইয়া। আমার মা বোনিন তোরে হইয়া কোনো অবস্থায় জরুরত ছাড়া গড় থেকে বারইবা না। লাগাবাড়ির বেটিরে নিয়া চাটনি দিতা, আম মাখা দিতা, এর বাদে শুক্তির চাটনি দিতা, আপনি পর্দার সহিত নিয়া দেখবা না, বাচ্চাই তোরে দি ফাটাকুয়া না, স্বামীর দি ফাটাকুয়া না, বা আপনি পর্দার সহিত অত্যন্ত লুকাইয়া গিয়া দেখবা না, আপনি বাড়িতে হামাইতে বেটাইতে দেখতা খানি। আবার আল্লাহ অর্ডার খতরা আপনারে নবীর বিবি হল্লাহ খান আপনি ওইটা কইতরা ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আপনি গফ করতে বেটিনতে অন্য বেটাইতে দেখতা খানে, আপনি ফোন মাতিতে আপনার আওয়াজ অন্য বেটাইতে শুনতা খানে। আমরা বেটিনতে ফোন মাতা শুরু করি আইলে লাগাতার ফোন মাতইন যে একটা বেটাইন তোর আওয়াজ যায়, এরে খালি বেটাইন নাই কিছু বেটিন হইলা আসই তারা খানো আপনার আওয়াজ যাইতো না। কারণ ইলা আওয়াজ গেলে ইলা শয়তান বেঠিন আসই আপনার এই আওয়াজের বিরুদ্ধে কুৎসা রটনা করিয়া বেটাইন তোর খানো নিয়ে আজাইব, বেটিন তোর অমুক বেটিওয়ালা ফোন হতামাত মাতিছই আপনার বিরুদ্ধে চরণ করব, বেটাইন তোর খানো গিয়ে আছে। তো মা বলিন তোরে খোয়া যার গড় থেকে বাড়াইবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা গড় দেখি চিন্তা করতে ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাস যাকাত, আপনারা নমাজের কায়েম করতা, নমাজের ফড়িবার লাগিন হওয়ার না, বেটিন তোরে হওয়ার নমাজের প্রতিষ্ঠা করতা। নমাজের প্রতিষ্ঠা করা কিতা জিনিস, নমাজ প্রতিষ্ঠা হইল নমাজের হক আদায় করিয়া নমাজের প্রতিষ্ঠা করতা। বেটিনতে ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা সুন্নতে গয়র মুআক্কাদা এটা সুন্দর করে আদায় করেন না। বেটাই তোর তো খাওয়ার ওয়া আকিমিস সালাত ওয়া ইউকিমুনাস সালাত, নামাজের কায়েম করবার লাগে ওলা বেটিন তোর খাওয়ার ওয়া আকিমনাস সালাত, নামাজের কায়েম করো, নামাজের কায়েম করো। কায়েম মানে হইল গিয়া খাড়া করা, কিটা খাড়া এগুলো তো খাড়া আছে না। আচ্ছা ও তলর ও জিনিসটা না তাহলে খাড়া হইব, আর এই মাইকর তলে যে বুসাফটা আছে ও উপরে দিলে খাড়া হইব, কিছু পাইব না, খাড়া হইতো না। খাড়ার তার স্থিতিস্থাপকতার লাগিন স্ট্যান্ডিং পজিশনের লাগিন একটা আশ্রয় লাগ, বুঝা গেছে। এই আশ্রয়টা হইল ফরজরে বাসাইবার লাগিন ওয়াজিব, ওয়াজিবরে বাসাইবার লাগিন সুন্নতে মুআক্কাদা, সুন্নতে মুআক্কাদারে বাসাইবার লাগিন সুন্নতে গয়র মুআক্কাদা, সুন্নতে গয়র মুআক্কাদারে বাসাইবার লাগিন মুস্তাহাবা। বেটিন তোর সুন্নতে মুআক্কাদা নাই, ওয়াজিব নাই, কোন সময় খালি ফরজ ফরইলার বাকিটা নাই,
নমাজ কায়েম হইতো না, বাকি ওয়াজিব সুন্নতে মুআক্কাদা সুন্নতে গैर মুআক্কাদা আর মুস্তাহাব আর নওয়াফিল না থাকলে, নফল আপনি মাঝে মাঝে পড়িতা, নওয়াফিল ইবাদত মাঝে মাঝে আপনি পড়তা, নফল নামাজ পড়িতা, হাজত নামাজ পড়িতা, তাহিয়াতুল ওযু পড়িতা, তওবার নামাজ 2 রাকাত পড়িতা, ওয়াজিব তো ছাড়তে পারতাও না, সুন্নতে মুআক্কাদা ছাড়তে পারতাও না, জোহর আর সুন্নত 4 রাকাত পড়তে আপনি লাগবো, আগর 4 রাকাত আর ফরজর বাদর 2 রাকাত, ওলা মাগরিবর ফরজর বাদর 2 রাকাত পড়াও লাগবো, এশার বাদর 2 রাকাত পড়াও লাগবো, উইতির পড়াও লাগবো, ফজরের 2 রাকাত সুন্নত পড়াও লাগবো। নমাজ রে কায়েম করতে হইলে সারা আদায় করা লাগবো, তখন নমাজ কায়েম হইব। যদি আপনি সুন্নতে মুআক্কাদা পড়েন না, ওয়াজিব ছুটা শুরু হইব, ওয়াজিব ছাড়া শুরু করবা, ফরজ ছুটা শুরু হইব, নমাজ কায়েম হইতো না। নমাজ কায়েমর আরেক মায়না ডিউ টাইমে ওয়াক্তে বেটিনটা নমাজ পড়িতা। আল্লাহ তাআলা মা বলেন করে ওয়াক্তে আউয়াল ওয়াক্ত নমাজ পড়িবার তৌফিক দেবো হোক আল্লাহুম্মা। 2 নম্বরে আমার আল্লাহ ফরমাইন ওয়া আতিনাজ যাকাত, আর বেটিনতে যাকাত আদায়, বেটিনতেও যাকাত আদায় করা লাগবো। বেটাইন্তর লগে অনেক বেটিনতরে বিভিন্ন লাইনের মালর মালিক বানাইয়া দেওয়া হয়, খানর ফুল, সোনার গলার সরা ইত্যাদি ভিন্ন ভিন্ন লাইনে আংটি বেটিনতর বছরের বাদে বছর, বছরের পরে বছর, শাদির আগে শাদির বাদে থাকে না, ইটা বেটিনতে যাকাত দেই না, যাকাত লাগবো। উলামায়ে কেরামর লগে যোগাযোগ করবা, কত আনা কত তোলা সোনা আছে ওগু খবর লই জানি, এগুর পাক্কা লম্বা হিসাব আছে, যোগাযোগ করবা। আর নাইলে দুনিয়া তো সাফে হামড়াইবা, বিভিন্ন ধরনের জিন্নাত আর শয়তান সাফে মানুষ সাফর ভূমিকা লইয়া আইব, হামড়াইব, দুনিয়ার মধ্যেও আযাব হইব, কবরের মধ্যেও আযাব হইব, আল কিয়ামতের দিনও ছুটিতে পারতা না। ফায়ুকওয়া বিহা জামবুহু ওয়া জাবিনুহু ওয়া যহরুহু, বেটিনতর আর বেটাইনতর সারারু যাকাত না দিলে, আদায় না করলে, লুকাইলে, অবহেলা করলে, না হইলে, উলামার সান্নিধ্যে না গেলে, ফায়ুকওয়া বিহা জামবুহু ওয়া জাবিনুহু ওয়া যহরুহু, আপনার কপালের মধ্যে ফিতল দিয়া, ফাঁক দিয়া, লাকড়ি দিয়া, এর বাদে বিভিন্ন ধরনের লোহার আঙ্গার দিয়া কপালের মধ্যে, গর্দনার মধ্যে, খমরের মধ্যে শেখ দেব। জামবুহু ওয়া জাবিনুহু ওয়া যহরুহু, খমরের মধ্যে, কপালের মধ্যে, গর্দনার মধ্যে কে দেওয়া হইব? শেখ দেওয়া হইব, লোহার ফাঁক দিয়া, ফিতলের ফাঁক দিয়া। এটা জাহান্নামের আগুন, দুনিয়ার আগুন নাই, দুনিয়ার আগুন থেকে 1000 গুণ উত্তপ্ত বিশিষ্ট আগুন দিয়া আপনার কপাল, গর্দনার আর খমর কিটা দেওয়া হইব? শেখ দেওয়া হইব। যে যে বেটিনতর মা বনিন্তর কাছে সোনা গয়না ইত্যাদি আছে, অথবা আপনার নামে টেকা আপনার আব্বায়ে তৈছই, আপনার জামাইয়ে তৈছই, বিভিন্ন ব্যাংকের মধ্যে ডিপোজিট করিয়া, অথবা আপনার নামে এলআইসি করা আছে, অথবা ফিক্সড রাখা আছে, পোস্ট অফিসে রাখা আছে, ভিন্ন ভিন্ন লাইনে টাকা রাখা আছে, এই টাকার যাকাত লাগবো লাগবো লাগবো। নমাজের লগেও যাকাতর মান জেলা বেটাইন্তর লগে আইছে, ওলা বেটিন্তর লগেও আইছে। আল্লাহ ফরমাই ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাত, এরে মা বনিন্তরে হইয়া খাফড়র যাকাত আছে, ইলা বহুত আছে, শাড়ি লইতে 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 লইতে, তাতর লইতরা, সিল্কর লইতরা, এর বারে টাঙ্গাইল শাড়ি লইতরা, সুতির শাড়ি, আপনারা খারাপ পাইতে পারেন। মা তাইছে ওয়া আতিনাজ যাকাত, শাড়ি যদি আপনি বছর একবার লাগাইন না, ওরা যদি কয়খান শাড়ি জমি যায়, আরো যে কাপড় লাগাইন আপনারা, যত কাপড় আছে সারা যদি আপনি লাগাইন না, তাইলে ইগুন্তর মধ্যে যাকাত আইব। ব্যবহার কতরা জিনিস আপনি লুকাই লুকাই দুইটা শোকেজের মধ্যে অনেক জিনিস, আস্তা বছর কাপ প্লেটও, সাড়াও, তসলাও, বাটিও, যদি এটা আস্তা বছর ইস্তেমাল হয় না, আর এক টাইম থেকে আরেক টাইম যাকাতের সময় আই যায়, মাত বুঝা যায়নি, তাইলে ইগুন্তর উপরে যাকাত আইব। যাকাত বেটিনতর নামে জমিন থাকে যদি, আর ইগুন যদি আপনার বছরের বাদে বছর যদি কু থাকে, এই জমিনের মধ্যে খেত হয় না, ইগুর মধ্যেও একটা যাকাত আইব। জমিন যদি আপনার খেত হয়, তাইলে এই খেতর মধ্যে বেটিনতর নামে জমিন থাকে যদি, জমিনের মধ্যে ফসল উৎপন্ন হয়, আসমান থেকে মেঘর সাহায্যে খেত যদি হয়, তাইলে আপনি 20 ভাগের 1 ভাগ আপনি দেওয়া লাগবে রসুন। মাত বুঝা যায়নি, আপনি একটা অংশ দেওয়া লাগবে। আর যদি আপনি সিঞ্চন করিয়া আনেন না, সিঞ্চন করিয়া যদি আনেন, পানি হিসিয়া যদি আপনি বেটিনতর জমিনে গুন্তর খেত করার বেটিনতর নামর যদি সিঞ্চন করিয়া আনেন,
হিসিয়া দেওয়া লাগে, আসমান থেকে পানি আইছে না, হিসিয়া কষ্ট করে দেওয়া লাগে, তাইলে 20 ভাগের 1 ভাগ। আর আসমানের আল্লাহর দেওয়া পানি ইগুতি খেত করলে 10 ভাগের 1 ভাগ। থাকবো মনে ইনশাআল্লাহ। কষ্ট করি আপনি যে খতরা ইগু আল্লাহ দেখতরা, সুবহানাল্লাহ। আপনি কষ্ট খতরা মেয়ে হইছে না, তে আপনি 20 ভাগের 1 ভাগ দিলে আদায় হয়ে যাব। আর যদি আসমান থেকে আল্লাহ মেঘ দিন, আর ও মেঘ দিয়ে এই বেটির নামের জমিন খেত হয় এবং ফসল ফলে, আলু আপনি তৈছেন নিয়া ফ্রিজও, শাল চাপড়া ফ্রিজও তৈছেন বস্তা বস্তা আলু, হিসাব করছেন না, কিন্তু আপনি 10 ভাগের 1 ভাগ দেওয়া লাগবো। ও আতিনাজ যাকাত। যাই হোক, আমি এটা ইনশাআল্লাহ কাগজের মধ্যে পরিষ্কার ভাবে লিখিয়া, আর এটা আমি আমার সেক্রেটারি আছেন কাশম আলী ভাই আছেন দাঁড়ালে দিব। বেটিন তোর জাকাতের একটা হিসাব আপনারা কপি করে জেরক্স করে দেওয়া হইব, আপনারা দেখবা জাকাত যার যার লাগে হিসাব দেওয়া হইব, এই হিসাবের ভিতরে তাহলে আপনি আদায় করে নিবা, ঠিক আছে ভাই ইনশাআল্লাহ। আর বেটাইন তোর ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আস্তে আস্তে হিসাব দেওয়া লাগবো, হিসাবের জরুরত আছে। জাকাত না দিলে জান্নাতি বলতে পারতাম না, নামাজ দিয়ে হইতো না, কালিমা দিয়ে হইতো না, হজ দিয়ে হইতো না, রোজা দিয়ে হইতো না, জাকাত আদায় না হলো। তো বেটিন করে খোয়া যার যার সোনা গয়না আছে, রূপা আছে, ইত্যাদির উপরে, মালর উপরে আপনার জাকাত আইব। যদি আস্তা বছর খাইয়া দাইয়া আত্মীয় স্বজন সারার দোয়াই খরচ ইত্যাদি সপ্তাহ বাদে ও আপনার 52.5 তোলা রূপার সমান যদি আপনার কোনো সামান আসবাবপত্র থাকে এবং ব্যবহার হয় না তে আইব, আর মাল দেখা নগদ হইলে আইব, ব্যাংক দোয়া থাকলে নগদ থাকলে আইব, আতো থাকলে আইব, সোনা থাকলে আইব। যাই হোক, এটা বিস্তারিত হিসাব দিয়া দিব আমি ইনশাআল্লাহ। এর বাদে আমার আল্লাহ ফরমাইন ওয়া আতিউনাল্লাহ ওয়া রাসূলাহ। আচ্ছা, আরেক মাত মাতি দেই, কিছু যারা সোনা গয়না আছে টুকটাক আছে, যারা আছে আংটি, সোনার আংটি একটু আছে 5-7 হাজার আছে না। তোরা আরেকটা জিনিস আমি পার্টি করিলে, এর বাদে কেউ সোনার সরাই এখন আছে, মোটামুটি পাতলা ফানি, সোনার ফানি দিয়া মোটামুটি দূরা উপরে মারা হয়েছে 12,000, 10,000, 11,000, 18,000 এগুলা আছে না। কোনো মতে গরিব মানুষ চলতরা তাই, এখন তাই না কইবা আমি কিতা করতাম, ইয়া আল্লাহ এটা রাইট নি সাফ হয়ে যায় মনে হইলা না। এরা লাগি ফুকাহাই কেরাম হলে হইতরা, এরা মাঝে মাঝে সদকা করতো ও নামে আল্লাহ, ও আল্লাহ আমার যাকাত দিবার কোনো শক্তি নাই, যাকাত আমার উপরে ফরজ হইছে না, তে বড় ডর লাগে। এর লাগি না আমার যে মাল তুমি দিলাই, আমার জামাইয়ে দিলা, আমার আব্বাই দিলা, আমার ভাইয়ে দিলা, গলাত একটা হার লাগাইয়া, আংটি লাগাইয়া, আমি ও সামানের উপরে 10 টাকা সদকা মাসো দিয়ার, বছর 100 টাকা আমি দিয়ার। আল্লাহ কোন মুসিবত যদি ইগুন্তর কারণে আয়, তুমি আল্লাহ আমারে বাঁচাও। যারা টুকটাক আছে এরা মাঝে মাঝে সদকা দিত, আল্লাহ আমার সৎকার অভ্যাস করিয়া দেবো আল্লাহুম্মা। বেঠিন তোর সৎকার অভ্যাস করবার লাগে। কোন আঞ্চলিকও দেখছি না, কোনখানে দেখছি, আজকেও দেখছি আমি যে ঘরের মধ্যে একটা বাটি টাইপর বানাইয়া তুয়া ফুড়ি ফুয়া এবং মায় বাপে সারাই সৎকার অভ্যাস হইবার লাগে। মসজিদ ও মাদ্রাসা এমনি একটা বানানি হয়েছে, আঞ্চলিক নাই, এমনি খার দিমাগ ডালিয়ে দিছেন আল্লাহ। সৎকার প্রবণতা, সৎকার ইচ্ছা, সৎকার অভ্যাস, সৎকার দেওয়ার খেয়াল আইতো করি। ঘরের মধ্যে একটা পাত্র বা একটা বক্স বানাইয়া ওর ভিতরে বিসমিল্লাহ, আমার হামসায়ার মসজিদুল লাগিন, আমি ও ঘরের মায়ে দিয়ার 10 টাকা, ও ঘরের ফুড়িয়ে দিয়ার 10 টাকা, ও ঘরের ফুয়ায় দিয়ার 5 টাকা, ও 1 টাকা করিও বলা আপনি দিয়া হাফিজানা মাদ্রাসাত ওগুন দিলাইতাম মাসর বাদে, আরেক মাসও মসজিদও দিলাইতাম। সৎকার অভ্যাস করবার লাগে না, আমার অভ্যাস নাই, দিল হাতর বান্ধি লাইছি আমরা। আখতাও 5,000 টাকা দিলে ওইব, কিন্তু আখতাও 5,000 টাকা গিয়ে কতখান আপনার কাম করতো নাই। রোজানা সপ্তাহ মাসও আপনি কন্টিনিউ দিয়া যে আল্লাহর মায়ার বনবা, ই মায়ার আপনি হঠাৎ 1 লাখ টাকা দিয়া হইতো না। ও রোজানা সদকা দেওয়ার বাক্স, না রোজানা আপনি গড় সদকা দিতা। এখন বেটিয়ে তো করতে কি বারো আইয়া মসজিদ ওর মাদ্রাসার কোনো বক্স হইতা নাই, ওদিকে বিসমিল্লাহ কইয়া ওগুত তৈ দিলা। সব থেকে ভালো হইব নিয়ত করবা আল্লাহর রাস্তা। আর বাদে জমিগণ যখন বলি গেল তখন ওগু বাড়ি লইলা, মাদ্রাসাত কতগু, মসজিদও কতগু, সবাই মক্তবর লাইনে কতগু, মানে সদকা আর কি। আল্লাহর রাস্তাত বিসমিল্লাহ করিয়া আপনার ডেইলি 1 টাকা 2 টাকা বা আজকু পারছেন না খাইলো বালা দিলে। তো মা বলিতে বুঝছেন নি মা দিগান ও বলা সৎকার একটা ইরাদা করবা ইনশাআল্লাহ। এর বাদে আমার আল্লাহ ফরমাইল ওয়া আতিউনাল্লাহ ওয়া রাসূলাহ। আর মা বলিন তোর হওয়াত
আল্লাহ তাআলার ইতাআত আপনারা করতা আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করতা। বাদে আল্লাহ ফরমায় ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ ফরমাইতরা ইন্নামা ইউরিদুল্লাহ তোমাদান্ডে আল্লাহ চাই লিইউযহিবা আনকুমুর রিজসা ও পবিত্রতার তাকি বাঁচাইয়া রাখতা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তোমাদান্ডে চাই ও পবিত্রতার তাকি বাঁচাইবার লাগেন, নাপাকির তাকি বাঁচাইবার লাগেন আল্লাহ চাই। আর আল্লাহ চাই ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। নবীর বিবি হলতে কইতরা আহলে বাইত, ও আহলে বয়ত বেটিন তরে কইয়ার নবীর পরিবারভুক্ত বেটিন তরে আহলে বয়ত হওয়া হয়। মুফাসসিরিনে কেরাম বলে কইতে আহলে বয়ত হইতে নবীর পরিবার বুঝায় আর নবীর ফ্যামিলি বুঝায়, টোটাল ফ্যামিলি আর কি। তো ফ্যামিলির ভিতরে নবীর বিবিও হলো হামে গেছে। সুবহানাল্লাহ। আর বহুত বড় মাত মাতিয়া এই পরিবারভুক্ত দুনিয়ার সারা বেটিন মুমিনা হইতে পারবা যদি নবীর বিবিও হলোর খাসলত লইয়া চলতে পারো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চলতে পারবা। ও আল্লাহ রাব্বুল আলামিন কই আমি আল্লাহ তোমাদান্ডে ও পবিত্রতার থেকে বাঁচাইবার লাগেন সাইয়ার আর ওই মুতাহহিরাকুম তাতহীরা আর পরিপূর্ণভাবে তোমাদান্ডে বিশুদ্ধ পাক বানাইতাম সাইয়ার। তোমাদান্ডে পাক থাকি পাক বানাইতাম সাইয়ার, তোমাদান্ডে নেক থাকি নেক বানাইতাম সাইয়ার, তোমাদান্ডে বিশুদ্ধ থাকি বিশুদ্ধ বানাইতাম সাইয়ার। কয়টা হচ্ছে এর বাদে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমাই ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা ইন্নাল্লাহা কানা লাতীফান খাবীরা। ওয়াজকুরনা আর তুমি তার স্মরণ করো মা ইউতলা ফি বুয়ুতিকুন্না তোমাদের ঘরের মধ্যে যে সমস্ত তিলাওয়াত করা। সুবহানাল্লাহ। স্মরণ করো ফুরিয়ে তিলাওয়াত করব তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। স্মরণ করো যে তোমরা তার আল্লাহর কথা তিলাওয়াত করা হয় ঘরের মধ্যে, এখান দিয়ে অর্থ হইল তিলাওয়াত করতাম আমরা ইনশাআল্লাহ। স্মরণ করো মানে তিলাওয়াত শুরু করে দাও। আর যে বাচ্চা বাচ্চিতে তিলাওয়াত করেন, মা হলে তিলাওয়াত করেন, যে ঘরের মধ্যে তিলাওয়াত করা হয় তা ইয়াদ করো। ইলা আছে নানি গেছলাম বিয়া বাড়ি, ইলা মা বলিতে কই ইয়া আল্লাহ এক বেটি দেখছি রে বাবাই বইয়া খালি তিলাওয়াত খতরা নামাজ পড়িতরা বিয়ার দিনত আল্লাহ দাওয়াত দিতরা কোরআনে কারীমের আলোচনা খতরা নবীর হাদিসের আলোচনা খতরা তাফসীর আলোচনা খতরা বিয়া বাড়ি গিয়াতেন দিদর দাওয়াত দিতরা ইলা বেটিন আসেনি না না মা বলিতে কই ইলা বেটিন আসেনি না না ইলা বেটিতে নামাজ ছাড়েন না বিয়া বাড়ি গিয়া সিন্নি বাড়ি গিয়া তারা নামাজ ছাড়েন না। হ্যাঁ সামাজিকতা রক্ষা খতরা যে আপনি বিয়া বাড়ি যাইতা না আর কিনো সিন্নি বাড়ি যাইতা না ইকেন না যাকুয়া क्या आपने पर्दा करिया হলো पर्दा শিখাইয়া দিয়া রাখবা যে বিয়া বাড়ি তো নামাজ সারা বেঠিতে পড়তে পারোই ওখানে আপনি কি দেখাই যাইতাই ইনশাআল্লাহ। আর ফাতারিকা বলে একটা মাহল বনতো যে বাড়িন তো বিয়া হইব ই বাড়িন তো জুয়ার আসর মাগরিব এসা ফজর ডিউ টাইমে বেঠিতে পড়িতা ইনশাআল্লাহ। কোন বাড়ির সিন্নি হইল আকিকা হইল নাই বেঠিন তো নামাজ নাই জোহরের আজানও হুনতরা না খালি কেউ কেউ চলে আসর যার মাগরিব যার ইশা যার যারা যারা পড়েন আল্লাহরে ডরাইন নবী মুহাম্মদের সুন্নতরে ডরাইন আকরাইয়া দর্শন বকুর লগে এরা নামাজ পড়েন আর নাই বল শ বেটিতে নামাজ পড়েন। যাই হোক আল্লাহ তাআলা এই অঞ্চলের বেটিন্তরে তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। ওয়াল হিকমা আর যে সমস্ত হাদিসের আলোচনা করা হয় যে সমস্ত হিকমা দিয়া মুরাদ লইছেন মুফাসসিরিনে কেরাম বলে হাদিস হল হাদিসের বয়ান হল করা হয় বেটিতে ওটা দুনিয়া গিয়া যেন আলোচনা করেন ওটা তোমরা স্মরণ করো খেয়াল করো। ইন্নাল্লাহা কানা লাতীফান খাবীরা আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞানী খবর রাখনে वाला আল্লাহ সব শুনতরা সব দেখতরা আপনি খানো যাইতরা কিতা মাতিতরা কোন মাত কোন সময় কোন মাত্রে ফুটাইতরা গুনার মাত মাতিতরানি বালা মাত মাতিতরানি আল্লাহরে স্মরণ করতরানি তিলাওয়াত করতরানি তিলাওয়াতের খবর রাখতরানি মোবাইল দেখতরানি আপনি সিরিয়াল দেখতরানি আপনি কমেডি ভিডিও দেখতরানি সারা আল্লাহ রাব্বুল আলামিন দেখতরা আপনার সম্পর্কে আল্লাহ খবর রাখনে वाला আল্লাহ কি আল্লাহরে আমরা ডরাইতাম কই ইনশাআল্লাহ। এর বাদে বড় সুন্দর মা তার মা বলিতে খেয়াল করো কোয়া উম্মে সালামা
এক বেটি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বিবির নাম হইল গিয়া উম্মে সালামা। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজিরে বাক্কা বড় এক মাত মাতি দিলা। আজ মা বলুন ঘুমো মনে হয় মা সুন্দরানি আলহামদুলিল্লাহ ঘুম আইলে পড়িবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম ওয়াক্তা ফরিয়া আঙ্গুলের মধ্যে ফু দিয়া চোখ মুছিয়া দিবা ইনশাআল্লাহ ঘুম যাইব গিয়া। তো উম্মে সালামা একদিন নবীরে কইতরা ইয়া রাসূলুল্লাহ কোরআনে কারীমে কেন খালি বেটাইন তোর আয়াত আইছে, খালি বেটাইন তোর আলোচনা, বেটিন তোর সরাসরি কোনো আলোচনা নাই। নবীজিরে যে একটা জানানি হয় না এই ব্যাপারে আন্দাজে কথা মাতই না। নবীজিরে জানাইয়া দেওয়া হইলে তাই মাতই, আর জানাইয়া দেওয়া না হইলে মাতই না। ইত্য বছরে কয়েকদিন করে ভিতরে কয়েকদিন উম্মে সালামায় হুল্লা দারত রওজায়াতর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর যে জায়গার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দফনানি হইছে ও দারত মসজিদে নববী কেন কথা ও সামান্য দূর হইল গিয়া উম্মে সালামার রুম তাকিয়া একদম দারো হইল গিয়া মিম্বারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মিম্বরের মধ্যে আল্লাহ রাসূলের তিলাওয়াত খতরা ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما سبحان الله। উম্মে সালামা কেন করো কোয়া মুফাসসিরিনে কেরামে কইতরা তখন উম্মে সালামা তার সুল বান্দাত আসলা যেমনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুবানের মধ্যে এই আয়াত তিলাওয়াত শুনলা লগে লগে সুল বান্দা বন্ধ করিয়া তুরা অ্যাডভান্স হইয়া পড়তা করিয়া তান কক্কর মধ্যে কি লুকাইয়া আয়াতটা শুনতে থাকলা। সুবহানাল্লাহ কিতা আয়াত লগে লগে উম্মে সালামার মাথার আল্লাহর বড় ভালো লাগছে আর আল্লাহ বড় খুশি হইয়া বেটিন তোরে খুশি করবার লাগিন। ও যে আপনারা বেটিন বাত আছেন পর্দার আড়ালে গরমের মধ্যে বই হইছেন ও আপনারা সম্মানার্থে আপনারা ইজ্জত রক্ষার্থে আপনারাও বেটাইন থাকি যে হন নাই এটা আজকালপুর দুনিয়ার বুদ্ধিজীবী আর লেখক হলে খালি ও কথা বারবার কইতরা যে ইসলামে নারীর অধিকার খর্ব করছে, নারীর অধিকার হারিয়া দিছে, বেটাইন থেকে বড় দূরই হরাইয়া রাখছে। না না আমার আল্লাহ হইছেন কোন কোন জায়গাত তো বেটাইন থেকে বেটিন তোরে বাড়াই দিছে। সুবহানাল্লাহ এক জায়গাত হইলা মরিয়ম আলাইহিস সালাম রে জন্ম দেওয়ার বাদেও হইলা, জন্ম দেওয়ার আগেও হইলা, আল্লাহ জানাইয়া দিলা ই যে ফুড়ি তুমি পাইছো মরিয়মের মারে ই ফুড়ি তো অনেক বেটাইন থেকে উত্তম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেটিন তোর ইজ্জত বহুত বাড়িয়া আল্লাহ রাব্বুল আলামিন রাখছই। তো এই জায়গার মধ্যে আল্লাহ বেটাইন তোর সমান সমান ইজ্জত বেটিন তোর এই আয়াতের মধ্যে দিয়া দিছেন। সুবহানাল্লাহ আল্লাহ ফরমাইতরা ও সমস্ত ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত সারা মুসলমান বেটাইন আর সারা মুসলমান বেটিন ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত আর সারা মুমিন বেটাইন আর সারা ইমানদার বেটিন ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত আর বিনীত বেটাইন আর বিনীত অবনত বেটিন আর অবনত বেটাইন ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত সত্যবাদী বেটাইন আর সত্যবাদিনী বেটিন হল ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত আর সবর করনে वाला বেটাইন আর সবর করনে वाली বেটিন ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত আল্লাহর কাছে ডরাইয়া অবনত মস্তকে নতওয়া বেটাইন আর নতওয়া বেটিন
ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, দান করনে वाला বেটাই আর দানশীলা বেটিন, সুবহানাল্লাহ। ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত, রোজা রাখনে वाला বেটাই আর রোজা রাখনে वाली বেটি। ইলাও বেটিন আমি পাইছি রোজা মাস ছাড়াও অনেক বেটিন তে রোজা রাখে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বেটিন তোরে খোয়া যার যদি রোজা মাস বিভিন্ন কারণে বিমার কারণে রোজা রাখতে পারছেন না, ফরজ রোজা এই শীত আগন্তুক শীত দিন বাড়তি আছে আর হরুতার বিভিন্ন সমস্যা তাহার ভিতরে দিও আপনারা ফরজ রোজাটা রাখবা, আর যে কোন ছাড়িছেন আর নফল রোজাও মাঝে মাঝে আপনারা রাখবা ইনশাআল্লাহ। রোজা রাখনে वाला বেটাইন আর রোজা রাখনে वाली বেটি। والحافظين فروجهم والحافظات, আর লজ্জাস্থানের হেফাজত করনে वाला বেটাইন আর লজ্জাস্থানের হেফাজত করনে वाली বেটিন। والذاكرين الله كثيرا, আর আল্লাহর জিকির করনে वाला বেটাইন। والذاكرات, আর আল্লাহর জিকির করনে वाली বেটিন। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করনে वाला বেটাই আর জিকির করনে वाला বেটি এরা সবর লাগে। আ'আদাল্লাহু লাহুম মাগফিরাহ ওয়া আজরান আযীমা, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেন তারার লাগিন মাগফিরাত মানে ক্ষমার একটা অর্ডার, ওয়া আজরান আযীমা আর বিরাট বিনিময় দিবার একটা সিদ্ধান্ত। সুবহানাল্লাহ, আল্লাহ কইতরা এইগুলো মানুষ যারা যারা গুণ আমি বয়ান করলাম অত সময় এর লাগি আমি আল্লাহ ওয়াদা করিয়া হে কতরা স্বয়ং আল্লাহ ওয়াদা কতরা এই সমস্ত বেটাইন আর বেটিন তোর লাগি আমি আল্লাহ রাব্বুল আলামিন খয়ার তারারে আমি মাগফিরাত ক্ষমা করিয়া দিমু সুবহানাল্লাহ ওয়া আজরান আযীমা, আমি আল্লাহ রাব্বুল আলামিন উত্তম এবং বিশাল তাকে বিশাল বড় ধরনের বদলা দিয়া দিমু সুবহানাল্লাহ। আল্লাহ কতরা আমি তারারে ক্ষমা করিয়া দিমু, এই সমস্ত বেটাইন তোর দিমু আর লগে বেটিন তোরেও দিমু আর বেটিন তোরেও মাগফিরাত ক্ষমা দিমু আর বেটিন তোরেও আমি আল্লাহ রাব্বুল আলামিন খয়ার আযীমা, আমি আল্লাহ আকবার আল্লাহ সবথেকে বড় আল্লাহ হইয়ার আজরান আযীমা মানে আমি আল্লাহ হইয়ার বড় আজর কত বড় হইতে পারে এটা আমার ইমাজিনের বাইরে, কল্পনার বাইরে, সোচ ও ফিকিরের বাইরে, দিমাগের যে সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন দিয়া দিছেন এটা দি ধরতে পারতাম না। কত বড় বদলা আল্লাহ কিয়ামতের দিনে কবর দিবা আমরারে, যে আমরা যদি সবর করি তাকওয়া ইখতিয়ার করি রোজা রাখি নামাজ পড়ি বিনীত হই দানশীল এবং দানশীলা হই আল্লাহ রাব্বুল আলামিন বেটিন করে ক্ষমা করে দিবা তো দিবেন লগে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম বদলা কবর এবং কিয়ামতের দিন জান্নাত দিবা। সুবহানাল্লাহ, আবার হই সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বেটিন লগে বেটিন করেও খোয়া গুনাহ তাকি বেশি বেশি করি বুঝবার এবং আমল করবার তৌফিক দেওয়া সারাই হই আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালা ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমি অসুস্থ, বুকুর মধ্যে বেদনা এবং খাসি ডেইলি মাথা লাগে, বিভিন্ন জলসার মধ্যে জরুরতে যাওয়া লাগে দিনের খাতিরে এক কমবক্ত হিসাবে, গতিকে আমি বেমার আসলাম গত কয়েক দিন আর এখন অসুস্থ আছি। এর লাগি 35-40 মিনিট আলোচনা করলাম, মুক্তাসর দোয়া করব আর একদিকে যাওয়া আছে হিসাবে আসর আজানোর একদম দ্বার প্রান্তে উপস্থিত আমরা। আগামী বৃহস্পতিবার বন্ধ থাকবো, এর পরের বৃহস্পতিবারে আপনারা আইবা, ডেটটা তো দেবেন না, পরের বৃহস্পতিবার আপনারা দুইটায় উপস্থিত হয়ে যাবা ইনশাআল্লাহ। দুইটার আগে উপস্থিত হয়ে যাবা। আজকে আমার 5-7 মিনিট লেট হয়েছে তো দুইটায় শুরু হয়ে যাব। আর 21 তারিখ সামনের বৃহস্পতির বাদর বৃহস্পতি 21 তারিখ, তো 21 তারিখ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমরা সবরে তৌফিক দিতা, আমি গুনাহগারদের তৌফিক দিবা ইনশাআল্লাহ। দুইটার থেকে শুরু হইব, তিনটা শেষ হইব। আর আল্লাহ ওয়াস্তে আমারে মাফ করে দিবা, আজকে লম্বা পড়তাম পারছি না।
দুরূদ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم يا الله কোনো গরজ নাই কোনো উদ্দেশ্য নাই মওলা কোনো স্বার্থ নাই মওলা করিম আল্লাহ নিঃস্বার্থভাবে তোমার খালিস ও মুখলিস কোরআনে কারীমের সামান্য তরজমা আর আলোচনা করবার লাগি আমি না লায়ক ইনো আইছি আল্লাহ আল্লাহ তুমি দেখায় তোমার গোলাম বান্দিও করলে তুমি জমাইছো আল্লাহ আল্লাহ তার কোনো স্বার্থ নাই আল্লাহ তুমি তারারে নেক মুত্তাকি পরেজগার বানাইবার লাগি এই জলসারে কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন মা বলি তোরে মাফ করিয়া দেও আল্লাহ তাআলা সগীরা কবিরা গুনারে মাফ করিয়া তোমার মায়ার বানাইলাও আল্লাহ তোমার আহলে বয়তর বেটিন তোর নবীর বিবি হলর লগে হাসর করিলাইও আল্লাহ ইয়া আল্লাহ মা বলি তোরে তোমার ডর ঢুকাইয়া দেও আল্লাহ তোমার খৌফ ঢুকাইয়া দেও আল্লাহ তোমার ডরে ওয়ালো তো নামাজ পড়নে वाली বেটিন বানাইয়া দেও আল্লাহ তোমার ডরে সকর পানি ফালাইয়া খান্নে वाली বেটিন বানাইয়া দেও ইয়া আল্লাহ মা বলি তোর মধ্যে সবর ইখতিয়ার করবার তৌফিক দেও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন জামাইর পক্ষ থেকে আল্লাহ বাইর পক্ষ থেকে ভিন্ন ভিন্ন ভাবে হন্দি গল্লর পক্ষ থেকে ভিন্ন ভিন্ন সিতম আর তড়পার বেদনা তাহার বাদে আল্লাহ বেটিনতে কইনা রে বা সব বুঝিয়া সহ্য করিলেন ইয়া আল্লাহ সংসারের বিভিন্ন কষ্ট আর তকলিফে বরদাস্ত করিয়া তোমার কুদরতের পাওয়ার মধ্যে চিন্তা করেন ইলাবুর বেটিন আসুনিল্লাহ শাড়ি বাইতরা না খাইবার বাইতরা না ইয়া আল্লাহ এক বেলা খাইলে আরেক বেলা খাইতে বাইতরা না ইলা বেটিন আসয় এর বাদে আল্লাহ খেররে কইনা তোমারে কই ইয়া আল্লাহ এটা বেটিন তোর বেদনা তুমি দূর করিয়া দেও আল্লাহ এটা বেটিন তোর বাপরে তুমি দূর করিয়া দেও ইয়া আল্লাহ জামাই কুদম বাদম করুন বাড়ির মধ্যে আওয়ার বাদে আল্লাহ কোন জামাই হলে লাত মারুন খমর বেরিয়া পেট বেরিয়া ইয়া আল্লাহ ওটাও বেটিনতে চোখ মুছিয়া জগর বানি বালাইয়া বরদাস্ত করিলেন ইয়া আল্লাহ বাপরে কইনা মারে উনাইনা ইয়া আল্লাহ শাদি ভঙ্গ হইছি করিয়া ইয়া আল্লাহ জামাই শাড়ি দিব করিয়া করে বিচার দেন না আল্লাহ আল্লাহ ওটা বেটিন তোরে সবর করিয়া
জামাই ঘর তারপর তৌফিক দাও আল্লাহ তোমার মায়ার বানাইলাও আল্লাহ এটা বেডিন তোরে তুমি কবরের মধ্যে শান্তি দিও আরাম রাখিও আরাম দিও আল্লাহ এটা বেডিন তোরে কাল কিয়ামতের দিন উম্মে সালাম আল্লাহকে হাসর করিও আল্লাহ এটা বেডিন তোরে আয়েশা আল্লাহকে হাসর করিও আল্লাহ এটা বেডিন তোরে তুমি আল্লাহ সুহাদার দরজা দিও যেটা বেডিন তোরে প্রেগন্যান্ট অবস্থায় বেটাইন দিলা তাইন আল্লাহ এটা বেটাইন তোরে তুমি হেদায়েত নসিব করো এটা বেটাইন তোর দিলে তুমি রহম করম ফরমাও এটা বেটাইন তোর দিলে তোরে একজরা মায়া ডালিয়া দাও যে সমস্ত বেটাইন দে ইয়া আল্লাহ বেডিন তোরে মাথার মধ্যে তাবড়াইন ইয়া আল্লাহ বেডিন তোর দিমাগের মধ্যে আল্লাহ বড় প্রবলেম হয় মওলায়ে করিম অনেক ইয়া আরহামার রাহিম শোনা যায় এটা বেডিন তে দুঃখ হইতে পারেন না ইয়া আল্লাহ বেটাইন তে ভিন্ন ভিন্ন ভাবে সিতম দেন আল্লাহ মারামারি করেন আল্লাহ যে ঘরের মধ্যে বেডিন তোরে মারামারি করা হয় এই ঘরের মধ্যে তুমি রহমতের ফয়সালা ফরমাও আল্লাহ এই ঘরের মধ্যে করমের ফয়সালা ফরমাও আল্লাহ রহমতের আল্লাহ ঘরের মধ্যে তুমি রহমতের ফরিস্তা হল আল্লাহ তুমি বেচিয়া দাও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আল্লাহ যে ঘরের মধ্যে বাদ মাত বেশি মাতা হয় আল্লাহ এই ঘরের মধ্যে শয়তান হল বেশি আই যায় জিন্নাত শয়তান হল বেশি আই যায় রহমতের ফরিস্তা হল তা হই না আল্লাহ বেঠাইন তোরে বাদ মাত মাতার থেকে আল্লাহ বাঁচাই আর ইয়া আরহামার রাহিমিন ইয়া আল্লাহ বাঁচিয়া দাও বার তৌফিক দাও বেঠিন তোরে বাদ মাত হুনবার থেকে আল্লাহ বাঁচিয়া দাও বার তৌফিক দাও আল্লাহ আমরা মা বনিন তোর আবরুর হেফাজত করো মা বনিন তোর সওয়ার হেফাজত করো মা বনিন তোর দেখবার হেফাজত করো মা বনিন তোর জুবানের হেফাজত করো মা বনিন তোরে আল্লাহ সম্মান ইজ্জতের সহিত বারে ভিতরে চলবার তৌফিক দাও ঘরের ভিতরে বেটিন তাকবার কথা তুমি আল্লাহ কইছো আল্লাহ আল্লাহ এলাকার মা বনিন তোরে আল্লাহ আবরুর সহিত ঘরের ভিতরে তাকবার তৌফিক দাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরা যারা মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই আল্লাহ আমরা খানদানের तमाम ময়িদারে দরগুজর ফরমাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইনো যারা বেটির বাত আসুন তোর মা নাই বাপ নাই দাদা দাদি নানা নানি স্বামী হারা ইনো বেটি না শুনিয়া আল্লাহ আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ এটা বেটির তো সব মুর্জে গান্ডে মাফ করে দিও ইনো বহুত আসুন বেটির বুয়াত আসুন বাড়ির যাওয়ার মাঝে বাপ রে বাজি আর বাবুজি অথবা বাবা অথবা আব্বা অথবা মাইরে মাইজি হইয়া ডাকি পারিনো বহুত মা বলা সময় ইয়া আরহামার রাহিমিন বদিনো বলা সময় ডাকি পার জায়গা নাই ইয়া আল্লাহ এটা মা আল্লাহ দিলার অবস্থা তুমি দেখ রাই বনিন তোর দিলার অবস্থা তুমি দেখ রাই তারা মা বাবার কবরটা জান্নাতের বাগান বানাইয়া দিলাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরাম আল্লাহ আকরামিন ইলা বহুত বনিন ইলা আছে শাদি ওর না আল্লাহ শাদির ইন্তজাম তুমি আল্লাহ করিয়া দাও তাফসীরুল কুরআন মাহফিলের রসিলায় যারা শাদি হইছে না আল্লাহ শাদির ইন্তজাম তুমি আল্লাহ করে দাও ইয়া আল্লাহ বহুত আওলাদ হইতরা না মা বনিতে ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আওলাদ বানাইয়া মা ডাকিবার সুযোগ কান করিয়া দাও মাওলানা করিম আল্লাহ মনের তামান্নারে পুরা করে দাও সুকুন দাও ইতমিনান কলব নসিব ফরমাও আমরা যারা বেটাই নো বুয়াতা সি পর্দার আড়ালে আল্লাহ আমরা বেটাইন তোর মনের অবস্থা তুমি আল্লাহ দেখায় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমরা বহুত জরুরত হল আছে আল্লাহ তুমি পুরা করে দাও বহুত হাজত হল আছে আল্লাহ পুরা করে দাও নেক মাকাসিদ পুরা করে দাও আল্লাহ হর ওয়াক্ত নেক তাকবার তৌফিক দাও আল্লাহ বেশ বালা বালা কাম যেটা আছে আল্লাহ তুমি আমরা রে করাইও আল্লাহ দিনের আমল লাগে তাআল্লুক রাখে চলবার তৌফিক দাও দিনের আমল উপর ইস্তেকামত করে মওদিবার তৌফিক দাও আল্লাহ বড় বড় বেমার থাকি মা বনিন তোরে আমরা বেটাইন তোরে সবরে বাঁচিয়া দাও তৌফিক দাও আল্লাহ বেমারের কারণে বেমার দিয়া আমরা তোমার নাম লওয়া থেকে আমরা তুমি আল্লাহ মাহরুম করিও না মাওলানা করিম যা হইলাম তা কবুল ফরমাও আল্লাহ আমরা বহুতে বহুত তা হইতাম পারিয়ার না মনের বহুত আশা আছে আল্লাহ তুমি আল্লাহ পুরা করে দাও সংসারের মধ্যে সুকুন আনিয়া দাও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমরা মা বাপরে মাফ করে দাও যারা কবর গেছেন কি আল্লাহ তারা কবরতে জান্নাতের বাগান বানাই দাও যারা আছেন তারা নেক হায়াত জীবন নসিব করো আল্লাহ মা বাবার নাফরমান বানাইও না আল্লাহ আল্লাহ কোন সময় আমরা ইয়া আরহামার রাহিমিন কুদম বাদাম করে দেই মাওলানা করিম মা বাবার দিলও কোনো দুঃখ লাগাইও না আল্লাহ আমরা তুমি রাজি আর খুশ করি দাও মা বাবার উপরে আমরা আওলাদ রাজি আর খুশ আল্লাহ দুনিয়ার বড় অলি হইলো খাম হইতো না মার বাপ নারাজ থাকলে আল্লাহ 24 ঘন্টা মা বাবার উপরে রাজি থাকবার তৌফিক দাও আল্লাহ নাফরমান আওলাদ বানাইয়া মওত করিও না আল্লাহ তোমার কুদরতের ফাওত দূরে হইয়া ফরমাবরদার আওলাদ বানাইয়া দাও আমরা যারা আওলাদ দিলেইছো আল্লাহ ফরমাবরদার আওলাদ বানাও আল্লাহ যারা আওলাদ দিছো না আল্লাহ ফরমাবরদার নেক মুত্তাকি পরেজগার আওলাদ ফল দিয়া মা বাপ বনিয়া দৈন্য বনিয়া তারপর তুমি যা হইলাম তা কবুল ফরমাও যা ভুলি গেলাম তাও তুমি কবুল ফরমাও আল্লাহ ঘরের মধ্যে খায়র বরকতের ফয়সালা ফরমাও সালাতুল কুদ্দুস সব উপরে তুমি জান্নাতুল বাগান মানে ইয়া আরহামার রাহিমিন আল্লাহ তান বাচ্চা বাচ্চির কবুল ফরমাও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন তান ফায়দা কবুল আর মঞ্জুর ফরমাও সাখর তিজারতের মধ্যে আল্লাহ বরকত আতা ফরমাও সবর করবার তৌফিক দাও মার হায়াত রে বাড়াইয়া দাও আল্লাহ ই ঘরের বাচ্চা বাচ্চি তোরে তুমি যেখানে জকির ফাহমি কামিল কি ভালো মানো আল্লাহ ই ঘরের বাচ্চা
बच्चा बच्चिन तो नेक मुत्तकी परहेज़गार बनाओ, अल्लाह वाला बनाओ, या अल्लाह कुरान वाला बनाओ, हदीस वाला बनाओ, नबी वाला बनाओ, अल्लाह नेक बनाए दो। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सल्लल्लाहु अला नबील करीम व अला आलिहि व अस्हाबिहि अजमाइन।